नमस्कार बंधुरा देखुन आज के बानिয়েছি আমি मटरेर इडली। আমি তো इडली प्राय বানাই, কিন্তু আজকে আমি ভাবলাম একটু অন্যরকম নতুন রকম করে ইডলিটা বানাই, সেই জন্য আমি এর মধ্যে মটর দিয়ে বানিয়েছি। তো চলুন কি করে বানিয়েছি সেটা দেখে নিই আমরা। সবথেকে প্রথমে দেখুন এক বাটি সুজি নিয়েছি, প্রায় আধ বাটির মতন দই নিয়েছি, প্রায় আধ বাটির মতন মটর নিয়েছি, ধনা পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান একটু বেশি ঝাল দিতেও পারেন। তার সাথে সরষে লাগছে চিনি গুঁড়ো একটু, লাগছে নুন আর লাগছে বেকিং সোডা। দেখুন সবথেকে প্রথমে সুজিটা আমি নিয়ে নেব। সুজিটা নেওয়ার পরে এর মধ্যে নুনটা দেব। নুনটা দেওয়ার পরে যে চিনি গুঁড়োটা রেখেছিলাম, খুব বেশি দেব না, একদম সামান্য দেব চিনি গুঁড়োটা। দেখুন এতটা দিয়েছি। তারপরে আমি দইটা দেব। দইটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। এটাতে কোনো রকম জল ব্যবহার এখন করব না। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সটা হয়ে গেছে। এরপরে এটাকে আমি রেস্টে আধ ঘন্টার মতন রেখে দেব। ততক্ষণ আমি মিক্সির জারে দিয়ে মটরটা বেটে নেব। দেখুন মটরটা নিয়েছি, লঙ্কা আমি একটা দিচ্ছি, আপনারা চাইলে আরও এক দুটো লঙ্কা দিতে পারেন যে যেরকম ঝাল খান। তারপরে আমি এর মধ্যে ধনা পাতাটা দিয়ে দেব। ধনা পাতাটা দেওয়ার পরে আমি সামান্য জল দেব বাটার জন্য। দেখুন পুরোটাই একটু ছোটো ছোটো করে কেটে নেবেন যাতে বাটতে সুবিধা হয়। দেখুন জলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে বেটে নেব। এরপরে আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন আমি খুলে নিয়েছি ঢাকাটা, কতটা ফুলেছে দেখুন। এরপরে আমি যে মটরটা বেটেছিলাম সেই মটরটা এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি একটু ওই যে মিক্সিতে যে লেগে আছে একটু হালকা জল দিয়ে এটার মধ্যে দিয়ে দেব আর দিয়ে পরে ভালো করে মিক্স করে নেব। দেখুন এরপরে আমি সরষে আর কড়ি পাতাটা তেলের মধ্যে দিয়েছিলাম। আমি তখন কড়ি পাতাটা দেখাতে ভুলে গিয়েছিল। আমার বাড়িতে যে কড়ি পাতাটা ছিল ওটা আমি শুকিয়ে রেখে দিয়েছি, আপনারা চাইলে একদম কাঁচাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটা বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা একটু বেশি করে দেবেন। যদি বেকিং সোডা না থাকে তা আপনারা ইনোও দিতে পারেন। দেওয়ার পরে একটু মিক্স করে নেব, একদিকে ঘোরাবো কিন্তু। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। দেখুন তেলটা দিয়ে পরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে বেটারটা দিয়ে দেব। যদি আপনাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকে তা আপনারা ছোট বাটিতেও এটা করতে পারেন। দেখুন সবগুলাতে আমি বেটারটা দিয়ে দিলাম। এরপরে আমি ইডলি স্ট্যান্ডটা চাপিয়ে দিয়েছিলাম জল দিয়ে, কিছুটা জলটা ফুটতে দিয়েছিলাম। দেখুন তারপরে আমি দিয়ে দিলাম এটা। তারপরে আমি ঢাকা দিয়ে 15 মিনিট হতে দিব। আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। দেখুন 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলেছি। দেখুন কি সুন্দর ফুলেছে। এখন কিন্তু আমি তুলব না, এখন তুললে কিন্তু নিচে চিটিয়ে যাবে। আমি একটু ছুরির সাহায্যে দেখব। দেখুন হয়ে গেছে, একদম চিটাচ্ছে না, মানে একদম হয়ে গেছে খুব ভালো করে। ঠান্ডা হলে এটা তুলব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি চামচের সাহায্যে তুলে নিলাম। দেখুন একটুকু চিটাচ্ছে না, নিচে লাগছে না। ঠান্ডা একটু করে নেবেন, কিন্তু গরমে তুললে নিচে অনেকটাই লেগে যায় বা নষ্ট হয় জিনিসটা। দেখুন এরকম করে প্রতিটা ইডলি আমি তুলে নিব। এটা শীতকালে খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে মটর না দিয়ে ডাইরেক্ট ধনিয়া পাতা দিয়েও বানাতে পারেন। এটা এরপর আমি প্লেটে তুলে নিয়েছি। দেখুন এটা চাটনির থেকে খাবেন, চাটনি দিয়ে খুব ভালো লাগে খেতে। যদি আমার ইডলিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবেন।